দেশের ক্রিকেটে বেজে গেছে বিপিএল-এর নতুন আসরের দামামা। রোববার রাজধানীর ৫ তারকা হোটেলে উন্মোচিত হয়েছে নতুন আসরের মাস্কট ও থিম সং। দেশে যখন চলছে এত আয়োজন, তখন সব ছেড়ে দূর দেশেই ২২ গজে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান। রাজনৈতিক পালা বদলে দেশের হয়ে ক্রিকেট খেলাটাই যেন অসাধ্য সাধনের পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে এই অলরাউন্ডারের। দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দাপিয়ে বেড়ালেও নিরাপত্তা ইস্যুতে ঘরের মাঠে খেলা হয়নি সাউথ আফ্রিকা সিরিজ। আন্তর্জাতিক সিরিজ তো দূরের কথা, নিজ দেশের সবথেকে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল-এর ১১তম আসরে কি দেখা যাবে সাকিবকে? এমন প্রশ্নে কিছুটা বিরক্তি প্রকাশ বিসিবি সভাপতির। যে কারণে সে আসতে পারছে না, এটা কিন্তু আসলে ক্রিকেট বোর্ড এটার সাথে কোনোভাবে সম্পৃক্ত না। সেটার অ্যান্সার করা আমার জন্য খুব ইজি না আর কি। সো এটা দেখতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কোর্ট আছে, যারা আছেন তারা যেখানে আছেন তাদেরই এটা ব্যাপারটা মীমাংসা করতে হবে। ক্যারিবীয় দ্বীপে ওয়েস্ট ইন্ডিজ টেস্টেও নিজেকে সরিয়ে রাখেন এই অলরাউন্ডার। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে সাকিবের দলে ফেরা নিয়ে আবারও শুরু হয়েছে আলোচনা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই সিরিজই হতে পারে টাইগার অলরাউন্ডারের প্রস্তুতির মঞ্চ। যদিও গুঞ্জন ছিল দলে ফিরতে বেশ কিছু শর্ত দিয়েছেন সাকিব। বিপিএল-এর মাস্কট উন্মোচন অনুষ্ঠানে সভাপতির কথায় যেন সেই গুঞ্জনই সত্যি হলো। আমাদের লিস্টে আছে, আমরা আশা করি জোর একটা মানে সে যেভাবে চাচ্ছে বা এটা কিছু যদি সমাধান হয় তাহলে ডেফিনেটলি স্টিল আমি মনে করি সাকিব এখনো ক্ষমতা রাখে খেলার ন্যাশনাল টিমে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আরও একবার লাল সবুজ জার্সি গায়ে মাঠ মাতাতে পারবেন তো সাকিব আল হাসান? মিস্টার 75-এর ভক্তদের তাকিয়ে থাকতে হবে উপর মহলের সিদ্ধান্তের দিকে। রেদওয়ান শাওন, এখন।